শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস নিচ্ছি। এই ক্লাসটিতে আমরা দেখব কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমার শিক্ষায় ইন্টারনেট, এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি মার্ক করে দিচ্ছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ডিজিটাল কন্টেন্ট কি? কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তাকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়, আর এটি কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হয়। এখানে ডিজিটাল কন্টেন্টের কিছু প্রকারভেদ রয়েছে। একে 4টি ভাগে ভাগ করা যায়: টেক্সট বা লিখিত, ছবি, শব্দ বা অডিও, ভিডিও বা অ্যানিমেশন। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থাকে তা হচ্ছে, ডিজিটাল কন্টেন্টে সবচেয়ে বেশি কোন উপাদান রয়েছে? হচ্ছে লিখিত তথ্যের পরিমাণ সবচাইতে বেশি থাকে। আর সব রকমের ছবি হচ্ছে ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত, যেমন ইনফোগ্রাফিক্স, কার্টুন, হাতের আঁকা ছবি। অডিও বা শব্দ ডিজিটাল কন্টেন্টের অন্য একটি উপাদান। ভিডিও বা অ্যানিমেশন, এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হয় তা হচ্ছে, ভিডিও শেয়ারিং সাইটের নাম কি? তা হচ্ছে ইউটিউব। তারপর ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়, ওই প্রচারিত হওয়াকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। ভিডিও স্ট্রিমিং। ই বুক, ইলেকট্রনিক বুক পূর্ণরূপ। আর এই ই বুক রিডার হচ্ছে ই বুক পড়ার একটি ডিভাইস। আর জনপ্রিয় ই বুক রিডার হচ্ছে কিন্ডেল, যা অ্যামাজন থেকে আমরা ইচ্ছা করলে অনলাইনে প্রোডাক্টটি পেতে পারি। এরপর হচ্ছে ই বুকের কিছু সুবিধা: তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়, সহজে সংরক্ষণ করা যায়, কম্পিউটারের ফাইল আকারে সহজে স্থানান্তর করা যায়, পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের মাধ্যমে ই বুক অনুসন্ধানে সহজতর হয়, শিপিং বা প্যাকিং খরচ নেই। এখানে ই বুকের কিছু প্রকারভেদ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। পিডিএফ আকারের ই বুক, এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আরেকটি ই বুক হচ্ছে HTML আকারের, তার পূর্ণরূপ হচ্ছে HTML। এইচ দিয়ে হাইপার, টি দিয়ে টেক্সট, MA মার্কআপ, LA ল্যাঙ্গুয়েজ। এই পূর্ণরূপগুলি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি মুদ্রিত বইয়ের কিছুটা বাড়তি সুবিধাযুক্ত, তা হচ্ছে ই পাব। এই ই পাবের ভিতরে নিজের নোট লেখা যায় আর অর্থ জানা যায়। এটা বিশেষ ধরনের রিডারের সাহায্যে পড়া হয়, যা হচ্ছে আইবুক রিডার। তারপর আসি চৌকস ইবুক, এর অপর নাম হচ্ছে স্মার্ট ইবুক। এই ইবুকটি মাল্টিমিডিয়া সমৃদ্ধ, এতে কুইজ থাকে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কোন ইবুকের সাহায্যে কুইজের উত্তর করা যায়? তা হচ্ছে স্মার্ট ইবুক বা চৌকস ইবুক। এবার আমরা আসি ই বুকের অ্যাপস। এই অ্যাপস ডাউনলোড করে আমরা যে কোনো ধরনের ই বুক পড়তে পারি। আজকে তাহলে এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। তোমরা অবশ্যই আরো বিস্তারিতভাবে এই পর্যন্ত পড়ে নেবে।